मालदा से खबर। गुरुवार को डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेटिव बिल्डिंग में एसआईआर पर एक ऑल पार्टी मीटिंग हुई। मीटिंग में डिस्ट्रिक्ट मजिस्ट्रेट प्रीति गोयल, एडिशनल डिस्ट्रिक्ट मजिस्ट्रेट पीयूष सालुंगे और डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशनल के दूसरे अधिकारी और पॉलिटिकल पार्टियों के रिप्रेजेंटेटिव मौजूद थे। जिला तृणमूल के स्पोर्ट्स पर्सन आशीष कुंडू ने कहा कि आज एसआईआर पर एक ऑल पार्टी मीटिंग हुई। मीटिंग में सभी पॉलिटिकल पार्टियों के रिप्रेजेंटेटिव ने अपने बयान दिए। हम पार्टी से कुछ जानकारी भी जानना चाहते थे, हमें वो जवाब मिल गए। प्रदेश कांग्रेस के जनरल सेक्रेटरी भूपेंद्र नाथ हल्दर ने कहा कि एसआईआर फॉर्म भरने के बाद वेबसाइट पर जानकारी अपलोड करने में कुछ दिक्कतें आ रही हैं। हमने उन मुद्दों पर डिस्ट्रिक्ट मजिस्ट्रेट से बात की है। मालदा से रामचंद्र मंडल की रिपोर्ट। মিটিং বলতে আজকে এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে সর্বদলীয় একটি বৈঠক ছিল এবং জেলা শাসক অফিস থেকে সেটা আমাদের ডাকা হয়েছিল। আজকে স্পেশাল অবজারভার রাজ্যের তন্ময় ভট্টাচার্য মহাশয় আজকে এখানে উপস্থিত হয়েছিলেন। তার সামনে রুটিন বৈঠক ছিল এবং আমাদের যে কিছু অভাব অভিযোগ যেগুলো ছিল সেগুলো আমরা জানিয়েছি। কিছু কিছু ক্ষেত্রে বিএলওরা যেটা ফর্ম জমা নিতে অস্বীকার করছে এবং স্পেশাল অবজারভার সেটা শুনে তিনিও হতভম্ব হয়েছেন, যে উনিও বললেন যে সব ফর্মই জমা নিতে হবে। তো সেক্ষেত্রে ওনারা ব্যবস্থা নেওয়ার কথা বললেন। এছাড়াও আরও যে বিষয়গুলো ছিল বিভিন্ন রাজনৈতিক দল তাদের বক্তব্য রেখেছে এবং আগামী 11 তারিখ যে খসড়া তালিকা তৈরি হবে সেই বিষয়ে আলোচনা হয়েছে। একটা নামও বাদ যাবে না সেটা ওনারা আশ্বাস দিয়েছেন। যারা বৈধ ভোটার তারা থাকবে আর যারা অবৈধভাবে এসেছে সেই নাম যাতে না থাকে সেই ব্যাপারে প্রশাসন সচেষ্ট থাকবে, এই বার্তাটাই আজকে এখানে দেওয়া হচ্ছে। আপনার নাম? নীলাঞ্জন দাস। আলোচনা হলো আজকে এসআইআর নিয়ে যে বিষয়গুলো হচ্ছে রুটিন মিটিং, এটা আর কি যেহেতু একটা ঘোষণা হয়েছে 2025 যে এসআইআর, সেটাতে হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়সীমা ছিল যে 4 তারিখের মধ্যে এই ফর্মটা নির্বাচন ফর্মটা জমা দিতে হবে এবং 11 তারিখ ড্রাফট পাবলিকেশনটা হবে। কিন্তু সেটা তো 7 দিন করে বাড়ানো হয়েছে। সেটা তো আজকে মিটিংয়ে সেটা আলোচনা হলো। আরও এমনি আমরা সোশ্যাল মিডিয়া সবাই আমরা পেয়ে গেছি, যেটা হচ্ছে যে 4 তারিখেরটা 11 তারিখ পর্যন্ত ফর্ম জমা দিতে পারবে এবং 11 তারিখ যেটা ড্রাফট 8 তারিখে 9 তারিখে যেটা ছিল 9 তারিখে যেটা ড্রাফট পাবলিকেশন কথা ছিল সেটা 16 তারিখে ড্রাফট পাবলিকেশন হবে। সেটা নিয়ে আলোচনা হলো এবং কিছু কিছু সমস্যায় হয়েছিল, সেই সমস্যাগুলো নিয়ে আমাদের আলোচনা হলো। সমস্যা বলতে দেখা যাচ্ছে যে ফর্ম সঠিকভাবে ফিল আপ হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে ফর্মটা যখন অনলাইন আপলোড হয়েছে, যখন তিনি অনলাইনে দেখতে যাচ্ছেন সাবমিট হলো কি না, বিএলওরা করলো কি না, তখন যখন দেখা যাচ্ছে। কোথায় এসে কি বৈঠক ছিল? আজকে জেলা কালেক্টরেট বিল্ডিংয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই কানেকশানে একটা মিটিং ডেকেছিলেন, অল পার্টি মিটিংয়ে। সমস্ত দলের প্রতিনিধিরাই এখানে প্রতিনিধিত্ব করতে এসেছিলেন, তাদের যা বক্তব্য তারা পেশ করেছেন। আমাদের পার্টির তরফ থেকে আমরা একটা জিনিসই জানতে চেয়েছিলাম যে জেলায় যে 3106খানা বুথ, এই 3106খানা বুথের যে কাজকর্ম বা বিভিন্ন জায়গায় ফর্ম কালেকশন থেকে আরম্ভ করে ফর্ম জমা দেওয়া, সবটাই আমরা আপ্রাণ মানুষের সাথে করার থেকে বুথ পয়েন্টে সমস্ত মানুষকে সহযোগিতা করে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে সমস্ত বুথে এই এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস মানুষের সাথে এবং মানুষের পাশে আছে।